আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এবং এসএসসি পরীক্ষার্থী 2026। তোমাদের জন্য আমার এবারের আয়োজন হচ্ছে তোমাদের ইংলিশ ফর টুডে টেক্সট বইয়ের ইউনিট 2 লেসন 2। এই ইউনিটটি তোমাদের জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট। আজকে যে প্যাসেজটি আমি আলোচনা করব এই প্যাসেজটি মূলত তোমাদের সেকেন্ড প্যাসেজ হিসেবে পরীক্ষা আসার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এটা প্রথম প্যাসেজ হিসেবে নাও আসতে পারে, কিন্তু সেকেন্ড প্যাসেজের জন্য এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো এই ইউনিটে তিনটি পলিউশন নিয়ে কথা বলা হয়েছে। সেই পলিউশনের আজকে আমি একটি পলিউশন আলোচনা করব, এনভায়রনমেন্ট পলিউশনের অন্তর্ভুক্ত এটি। তো এই তিনটি পলিউশন তোমাদের পরীক্ষায় সেকেন্ড প্যাসেজ হিসেবে আসতে পারে, তার প্রথমটি আজকে আলোচনা করব, আর বাকি দুটি পলিউশন আমি পরের ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। তো ইউনিটের নাম হচ্ছে ক্লাইমেট চেঞ্জ, জলবায়ু পরিবর্তন। ক্লাইমেট অর্থ জলবায়ু, চেঞ্জ পরিবর্তন। লেসন হচ্ছে টু এনভায়রনমেন্টাল পলিউশন অর্থাৎ পরিবেশগত দূষণ, মানে পরিবেশের দূষণ। তো এখানে ছবি দেখতে পাচ্ছ, পিকচার আছে কয়টি, 1 2 3 4, এখানে 4টি পিকচার দেখতে পাচ্ছ। এখানে কিন্তু বিভিন্ন পলিউশনের চিত্র দেওয়া আছে, যেটি তোমাদের টেক্সট বই থেকে আমি এখানে তোমাদের দেখানোর জন্য শুধুমাত্র বসিয়েছি। তো বরাবরের মতোই আমার একই নির্দেশনা থাকবে, তোমরা রঙিন কলম নিয়ে বসো এবং তোমাদের বইটি খুলে বসো। যেগুলো আননোন ওয়ার্ডস আছে বা তোমাদের কাছে কঠিন মনে হয়, আমি সেগুলোর অর্থ বললে তোমরা অবশ্যই বইয়ের উপরেই ওই ওয়ার্ডগুলোর নিচে কালার পেন দিয়ে লিখে ফেলবে, অবশ্যই বল পয়েন্ট কলম দিয়ে লিখবে। এই বইটি একসময় তোমার কাছে একটা ডিকশনারির মতো থাকবে এবং তোমার যথেষ্ট কাজে দেবে। তাহলে চলো আমরা প্যাসেজটি শুরু করি। আমরা প্যাসেজের অর্থ খুব ভালোভাবে অনুধাবন করব। তুমি যদি প্যাসেজের অর্থ খুব ভালোভাবে বুঝতে পারো, তাহলে কিন্তু অবশ্যই পরীক্ষায় প্রশ্ন যেরকমই সেট করা থাকুক না কেন, তুমি অবশ্যই আনসার করতে পারবে। বাংলাদেশ ইজ নাও, বাংলাদেশ হয় এখন। হ্যাঁ, ইন দ্য গ্রিপ, বাংলাদেশ এখন খপ্পরে রয়েছে। অফ অল সোর্স অফ পলিউশন, সব ধরনের, অল সোর্স সব ধরনের পলিউশনের মানে দূষণের খপ্পরে রয়েছে বাংলাদেশ, মানে মুষ্টিতে রয়েছে, করায়ত্তে রয়েছে। লাইক এয়ার পলিউশন, যেমন এর অন্তর্ভুক্ত রয়েছে কি এয়ার পলিউশন মানে বায়ু দূষণ, সয়েল পলিউশন মাটি দূষণ, অ্যান্ড ওয়াটার পলিউশন এবং পানি দূষণ। দ্য ডিউলার্স, ডিউলার্স অর্থ বাসিন্দা, দ্য ডিউলার্স অফ দ্য আরবান এরিয়াস, নগর এলাকা মানে শহর এলাকার বাসিন্দাগণ, আর দ্য ওয়ার্স্ট সাফারার্স, ব্যাড ওয়ার্স্ট, এটা ব্যাড অ্যাডজেক্টিভ, এটার সুপারলেটিভ ডিগ্রি, তার মানে সবচেয়ে বেশি খারাপ ভাবে যারা শিকার হচ্ছে, ভোগ করছে এই দূষণ থেকে, দুঃখ কষ্ট, তাদের কথা বলা হয়েছে। তারা হচ্ছে কারা? এই যে নগরে যারা বাস করে বা শহরে যারা বাস করে, তারা হচ্ছে দ্য ওয়ার্স্ট সাফারার, সবচেয়ে বেশি ভোগকারী, অফ সাচ পলিউশন, এরকম দূষণের, সাচ অর্থ এরকম। দ্য ইনডিসক্রিমিনেট ইন্ডাস্ট্রিয়ালাইজেশন প্রসেস, ইনডিসক্রিমিনেট অর্থ হচ্ছে, ইনডিসক্রিমিনেট অর্থ হচ্ছে নির্বিচার, নির্বিচার এটা একটা অ্যাডজেক্টিভ। ইন্ডাস্ট্রিয়ালাইজেশন প্রসেস শিল্পায়ন প্রক্রিয়া, নির্বিচার শিল্পায়ন প্রক্রিয়া ইন বাংলাদেশ, বাংলাদেশে। ওভার দ্য পাস্ট ডিকেডস, গত দশকগুলোতে, ডিকেডস, ডিকেড অর্থ দশক, গত দশকগুলোতে বাংলাদেশে নির্বিচার শিল্পায়ন প্রক্রিয়া হ্যাজ ক্রিয়েটেড, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সৃষ্টি করেছে সিগনিফিক্যান্ট এনভায়রনমেন্টাল প্রবলেম, সিগনিফিক্যান্ট এটা অ্যাডজেক্টিভ, এনভায়রনমেন্টাল প্রবলেমস, এনভায়রনমেন্টাল অ্যাডজেক্টিভ, প্রবলেমস নাউন, তাৎপর্যপূর্ণ পরিবেশগত সমস্যাসমূহ সৃষ্টি করেছে। তাহলে এনভায়রনমেন্টাল প্রবলেমস এটা কিন্তু একটা নাউন ফ্রেজ, এই নাউন ফ্রেজকে আবার মডিফাই করেছে অ্যাডজেক্টিভ সিগনিফিক্যান্ট, তার মানে সিগনিফিক্যান্ট এই নাউন ফ্রেজকে মডিফাই করেছে। আবার যদি আমরা প্রবলেমসকে ধরি, এই প্রবলেমসকে মডিফাই করেছে শুধু এনভায়রনমেন্ট, এনভায়রনমেন্টাল, তার মানে এটাও অ্যাডজেক্টিভ, কিন্তু যখন সিগনিফিক্যান্টকে আমরা অ্যাডজেক্টিভ বলবো তখন এনভায়রনমেন্টাল প্রবলেমস এটা কিন্তু নাউন ফ্রেজ হয়ে যাবে। আমরা জানি যে অ্যাডজেক্টিভ নাউন বা নাউন ফ্রেজ প্রোনাউন এদেরকে মডিফাই করে থাকে। তাহলে তাৎপর্যপূর্ণ পরিবেশগত সমস্যাবলী সৃষ্টি করেছে। We will now read about some of the most common types of environmental pollutions. আমরা এই পরিবেশগত দূষণের সবচেয়ে সাধারণ কয়েকটি ধরন, যেগুলো আমাদের চোখে পড়ে, আমরা জানি, সে সম্পর্কে আমরা জানবো, আমরা পড়বো।
অফ অ্যান্ড ওয়েজ অফ, ওয়েজ অর্থ হচ্ছে পন্থা, অ্যান্ড ওয়েজ অফ কোপিং উইথ দেম, সেগুলোর সাথে পেরে ওঠার পন্থা আমরা জানবো, সমাধান কিভাবে করা যায় সেটা আমরা জানবো। কোপ উইথ অর্থ পেরে ওঠা। তো আমি যে 3টি পলিউশনের কথা বলেছিলাম তার একটি হচ্ছে কি এয়ার পলিউশন। এয়ার পলিউশন অর্থ হচ্ছে বায়ু দূষণ, তোমরা জানো অবশ্যই। এয়ার পলিউশন কামস ফ্রম আ ওয়াইড ভ্যারাইটি অফ সোর্সেস, ব্যাপক বৈচিত্র্যপূর্ণ উৎস হতে এই বায়ু দূষণ হয়, বায়ু দূষণ আসে। এখানে কামস অর্থ যদি আমরা আশা ধরি তাতেও সেরকম অর্থ হলেও তুমি কিছুটা মিলাতে পারবে। আ ওয়াইড ভ্যারাইটি অফ সোর্সেস অর্থ হচ্ছে ব্যাপক বৈচিত্র্যপূর্ণ উৎস। ইন বাংলাদেশ, বাংলাদেশে পয়জনাস এক্সস্ট, বিষাক্ত বর্জ্য, পয়জনাস বিষাক্ত, এক্সস্ট অর্থ হচ্ছে ফেলে দেওয়া কোনো কিছু, শিল্প কলকারখানা থেকে বা অন্য কোনো মাধ্যম থেকে, কোনো জায়গা থেকে। ফ্রম ইন্ডাস্ট্রিয়াল প্লান্টস, এখানে বলেই দিয়েছে যে ইন্ডাস্ট্রিয়াল প্লান্টস থেকে, অর্থাৎ শিল্প প্রতিষ্ঠানে যে সকল প্লান্ট থাকে যাতে বিভিন্ন দ্রব্য বা পণ্য উৎপাদন করা হয়, সেখান থেকে যে বর্জ্যটা তৈরি হয় এই বর্জ্যের কথা বলা হয়েছে। ব্রেক কেলস, ইটের ভাটা, সেখান থেকে যে বর্জ্যটা উৎপন্ন হয়। ওল্ড অর পুরলি সার্ভিসড ভেহিকলস, পুরাতন অথবা পুরলি সার্ভিসড ভেহিকলস মানে যে যানবাহন, ভেহিকলস অর্থ যানবাহন, যে যানবাহন পুরলি সার্ভিসড মানে ভালোভাবে সার্ভিস করা হয়নি, মেরামত করা হয়নি, সেই যানবাহনের কথা বলা হয়েছে। যেমন যদি যানবাহন থেকে অধিক পরিমাণে কালো ধোঁয়া নির্গত হয়, সেটা পরিবেশ দূষণ করে থাকে, তার মানে সেটা রিপেয়ারিং এ ত্রুটি রয়ে গেছে, এই যানবাহনগুলোর কথা বলা হয়েছে। অ্যান্ড ডাস্ট, এবং ধুলা। ফ্রম রোডস অ্যান্ড কনস্ট্রাকশন সাইটস, রাস্তাঘাট এবং নির্মাণ স্থান, কোনো জায়গায় কোনো ভবন নির্মাণ করা হয়, কোথাও রাস্তাঘাট নির্মাণ করা হয়, কোথাও ব্রিজ নির্মাণ করা হয়, সেখান থেকে যে ধুলাবালিগুলো আসে সেগুলোর কথা বলা হয়েছে। আর সাম অফ দ্য মেজর অর্থ প্রধান, সোর্সেস অফ এয়ার পলিউশন, বায়ু দূষণের এগুলো হচ্ছে কয়েকটি প্রধান, কিছু প্রধান উৎস। We can minimize this type of pollution. We can minimize, আমরা মিনিমাইজ করতে পারি, আমরা কমাতে পারি this type of pollution, এ ধরনের দূষণ আমরা কমাতে পারি by making less use of motor vehicles, আমরা মোটর ভেহিকলস, মোটর চালিত যানবাহনগুলো কম ব্যবহারের দ্বারা, লেস ইউজ কম ব্যবহার, লেস ইউজ কি কম ব্যবহার এর দ্বারা, and avoiding the use of vehicles older than 20 years, এবং 20 বছরের বেশি বয়সী যানবাহনের ব্যবহার এড়িয়ে। অ্যাভয়েড অর্থ হচ্ছে এড়ানো, এখানে আইনজি যোগ করা হয়েছে যেহেতু এখানে অফ আছে, বাই আছে, বাই মেকিং লেস ইউজ, বাই অ্যাভয়েডিং দ্য ইউজ অফ ভেহিকলস, তার মানে অ্যাভয়েড অর্থ হচ্ছে এড়ানো, 20 বছরের বেশি বয়সী যানবাহনকে আমরা এড়িয়ে গিয়ে আমরা এই দূষণ কমাতে পারি। উই মে, আমরা পারি, অলসো ইউজ প্রপার লুব্রিক্যান্টস, আমরা উপযুক্ত লুব্রিক্যান্টস ব্যবহার করতে পারি, লুব্রিক্যান্টসও ব্যবহার করতে পারি, অলসো অর্থ ও। টু লেসেন দ্য লেভেল অফ এমিশন, উদ্গীরণের যে লেভেল, মাত্রা, এটা কমাতে আমরা লুব্রিক্যান্টস, উপযুক্ত লুব্রিক্যান্টস ব্যবহার করতে পারি। লুব্রিক্যান্টসটা হচ্ছে যানবাহনে বা কোনো মোটর চালিত যে সকল ইঞ্জিন রয়েছে, মানে এই ইঞ্জিনগুলোতে যেগুলো তেলে চলে, হ্যাঁ, লুব্রিক্যান্টস মানে হচ্ছে পেট্রোল, মোবিল, ডিজেল, তারপরে আছে অকটেন, এই ধরনের যেগুলো আছে সেইগুলোকে বলা হয় লুব্রিক্যান্টস, তরল পদার্থ যেটা জ্বালানি হিসেবে ইঞ্জিনের জন্য ব্যবহার করা হয়। অ্যান্ড পলিউট্যান্টস, এবং দূষক, এগুলোর মাত্রা, লেভেল কমাতে আমরা উপযুক্ত লুব্রিক্যান্ট ব্যবহার করতে পারি, এখানে সে কথা বলা হয়েছে। উই ক্যান এনকারেজ পিপল, আমরা মানুষকে উৎসাহিত করতে পারি, ক্যান অর্থ পারা, এনকারেজ অর্থ উৎসাহিত করা। টু ইউজ কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, কম্প্রেসড মানে সিএনজি আমরা যেটাকে বলে থাকি, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, এটা ব্যবহার করতে মানুষকে উৎসাহিত করতে পারি। আর লিকুইড পেট্রোলিয়াম, অথবা লিকুইড পেট্রোলিয়াম গ্যাস, এলপিজি, যেটা আমরা রান্নার কাজে ব্যবহার করে থাকি, আর সিএনজি সাধারণত যানবাহনে ব্যবহার করা হয়ে থাকে। এই লিকুইড মানে তরল আকারে যে পেট্রোলিয়াম গ্যাস পাওয়া যায়, লিকুইড অর্থ তরল,
এই গ্যাস আমরা ব্যবহার করার জন্য মানুষকে উৎসাহিত করতে পারি। ফর ফুয়েলিং দেয়ার কার্স, তাদের যানবাহনে জ্বালানির জন্য। দ্য গভর্নমেন্ট মে রিলোকেট, সরকার পুনঃস্থাপন করতে পারে হ্যাজার্ডাস ইন্ডাস্ট্রিজ। হ্যাজার্ডাস অর্থ হচ্ছে ত্রুটিযুক্ত, সমস্যাপূর্ণ, যে সকল ইন্ডাস্ট্রিতে সমস্যা রয়েছে, যেটা বেশি দূষণ সৃষ্টি করে, তৈরি করে, এগুলোকে সরকার পুনঃস্থাপন করতে পারে, অর্থাৎ দূরবর্তী কোনো স্থানে এটাকে স্থানান্তর করতে পারে। লাইক ব্রিকেলস, যেমন ইটের ভাটাগুলো, ইটের ভাটা যদি লোকালয় থেকে অনেক দূরে নিয়ে স্থাপন করে তাহলে দূষণের যে মাত্রাটা থাকবে সে মাত্রায় মানুষ কম ক্ষতিগ্রস্ত হবে। টু এরিয়াস আওয়ে ফ্রম হিউম্যান হ্যাবিটেশনস, মানব বসতি থেকে দূরের কোনো এলাকাতে এই হ্যাজার্ডাস ইন্ডাস্ট্রিজগুলো সরকার চাইলে রিলোকেট করতে পারে। তো মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে একটি দূষণ, এটা পরীক্ষা যদি সেকেন্ড প্যাসেজ হিসেবে আসে তাহলে কিন্তু এই অংশটুকুই থাকবে, আমি যতটুকু তোমাদেরকে শোনালাম। তো এটা খুব ভালোভাবে অধ্যয়ন করবে, খুব বেশি ইম্পর্ট্যান্ট তোমাদের জন্য, সামনে টেস্ট পরীক্ষার জন্য। এবং যারা 2026 সালে এসএসসি পরীক্ষা দিতে যাচ্ছ টেস্টের পরে, তোমাদের জন্য খুব বেশি ইম্পর্ট্যান্ট। আরও দুটি প্যাসেজ আছে, ওই দুটি প্যাসেজের দুটি তোমাদের জন্য ইম্পর্ট্যান্ট না, মানে একটা হচ্ছে আমরা পড়লাম কি এয়ার পলিউশন, এরপর আরও দুটি পলিউশন আছে, সেই পলিউশনের একটি আরও বেশি ইম্পর্ট্যান্ট এটার মতোই। তো সেই প্যাসেজটি আমি পরের ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব। তো অবশ্যই তোমাদের সকলের জন্য সুস্বাস্থ্য এবং তোমাদের লেখাপড়া ভালো হোক, উপরওয়ালা সর্বশক্তিমান তোমাদের জ্ঞান প্রজ্ঞা বাড়িয়ে দিক, সেই কামনা করছি। সকলের জন্য শুভকামনা থাকলো। খুদা হাফেজ।